সড়ক দুর্ঘটনা বাংলাদেশে এখন এক ভয়াবহ সমস্যার নাম। দিনে দিনে বাড়ছে এর মাত্রা, প্রতিদিনের সংবাদের সাথে যুক্ত হয় নতুন নতুন প্রাণহানির ঘটনা। প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ PWAB এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছরে দেশে মোট ৬,৩৫৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮,৫৪৩ জন এবং আহত হয়েছেন ১২,৬০৮ জন। ২০২৫ সালের মেতে এক মাসেই ৫৯৭টি দুর্ঘটনায় নিহত হন ৬১৪ জন এবং আহত হন ১,১৯৬ জন। আর সর্বশেষ আগস্ট ২০২৫-এর প্রতিবেদনে দেখা যায় ওই মাসে ৪৯৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০২ জন, আহত হয়েছেন ১,২৩২ জন। এসব তথ্যই প্রমাণ করে সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন কতটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। এই সামগ্রিক চিত্রের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল মোটরসাইকেল দুর্ঘটনার ক্রমবর্ধমান প্রবণতা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর হিসাব বলছে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১৩ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫,৫৯৫ জন। এর মধ্যে ১,৭৯৮ জনই মোটরসাইকেল আরোহী, অর্থাৎ নিহতদের প্রায় ১/৩ মোটরসাইকেল আরোহী। অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সারা দেশে সংঘটিত দুর্ঘটনায় প্রাণহানির ৩৫.৬৭% ঘটেছে মোটরসাইকেল আরোহীদের মধ্যে। মোটরসাইকেল দুর্ঘটনার পেছনে কিছু নির্দিষ্ট কারণও চিহ্নিত হয়েছে। BRT এর পরিসংখ্যান অনুযায়ী এসব দুর্ঘটনায় নিহতদের ৭০% বেশি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তরুণদের এই ঝুঁকিপূর্ণ মৃত্যুর অন্যতম কারণ হল বেপরোয়া গতি, অভিজ্ঞতার অভাব এবং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো। গবেষণায় দেখা গেছে মোটরসাইকেল চালকদের প্রায় ৮০%রই নেই বৈধ লাইসেন্স। এর পাশাপাশি গ্রাম অঞ্চলে হেলমেট ব্যবহার না করার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে মোটরসাইকেল এখন বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মূল উৎসে পরিণত হয়েছে। শুধু সরকারি সংস্থা নয়, বিভিন্ন গণমাধ্যমও এই বিষয়টি সামনে এনেছে। প্রথম আলো, ঢাকা ট্রিবিউন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর যৌথ প্রতিবেদনে বলা হয় ২০২৪ সালে ২,৭৬১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২,৬০৯ জন, যা সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর প্রায় ৩৬%। এ ধরনের তথ্যই প্রমাণ করে সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাহন হয়ে উঠেছে মোটরসাইকেল। এছাড়া অনেক ফিটনেসহীন মোটর বাইকের অযথা হর্ন এবং উচ্চ শব্দ পীড়াদায়ক হচ্ছে পথচারীদের জন্য। তবে শুধুমাত্র মোটরসাইকেল নয়, সাম্প্রতিক সময়ে ৩ চাকা যানবাহনও দুর্ঘটনার নতুন এক বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। PWAB এর তথ্য বলছে ২০২৩ সালে সারা দেশের মোট দুর্ঘটনার প্রায় ৬.৬১% ঘটেছিল অটোরিকশার কারণে, আর ব্যাটারি চালিত ইজিবাইক অংশ ছিল ১১.২২%। আরও সাম্প্রতিক তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি BJKS। তাদের ২০২৫ সালের জানুয়ারির প্রতিবেদনে বলা হয় ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশার মতো ৩ চাকার যানবাহন দেশের মোট দুর্ঘটনার ২৪.৭৩%-এর জন্য দায়ী। তাছাড়া সড়ক দুর্ঘটনার মৃত্যুর ২০.৫৩% এবং আহত হওয়ার ২৬.৪৩%-এর জন্য দায়ী এসব ৩ চাকার যানবাহন। এছাড়া রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব বলছে ২০২৪ সালের সেপ্টেম্বরে সংঘটিত ৩৯২টি দুর্ঘটনার প্রায় ১৫.১৮% ছিল এই ৩ চাকা পরিবহনের কারণে। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনা শুধু সংখ্যায় নয়, প্রকৃত অর্থেই ভয়াবহ এক সংকট হয়ে দাঁড়িয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া ৩ চাকা বাহন দুর্ঘটনার চিত্রকে আরও জটিল করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আইন না মানার প্রবণতা, চালকদের অপ্রশিক্ষণ, যাত্রীদের অসচেতনতা এবং বিকল্প নিরাপদ পরিবহনের ঘাটতি। এখনই যদি কঠোর আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, হেলমেট ও লাইসেন্স নিশ্চিতকরণ এবং ৩ চাকা যান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে সড়ক দুর্ঘটনা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে, সবচেয়ে বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়াবে মানুষের জীবনের।
একটি দুর্ঘটনায় অনেক সময় প্রাণ হারায় পরিবারের একাধিক সদস্য কিংবা সম্পূর্ণ পরিবার। আবার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিটি যখন দুর্ঘটনায় প্রাণ হারায় কিংবা অক্ষম হয়ে যায়, তখন তার সম্পূর্ণ পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাই আসুন গতি নিয়ন্ত্রণ করি, সড়ক আইন মেনে চলি, নিজের ও পথযাত্রীর জীবনের নিশ্চয়তা প্রদানে ভূমিকা রাখি।